সব শুরুই নাকি শেষ হয় যেমনটা নাটক ও সিনেমায় ঘটে, বেলা শুরুর সমাপ্তি বেলা শেষে। হয়তো ভ্রমণই এমন রয়েছে যার রেশ অন্তহীন। আর সেটা যদি পাহাড়ি হয় তাহলে হাজারো বর্ণনা অতি সংক্ষিপ্ত মনে হবে। মেঘ নদী পাহাড়ের শীতল পরশ পেতে পেতে শুধু যেতেই ইচ্ছে করবে, কাঞ্চন রূপে মুগ্ধ হয়ে পাহাড়ি চায়ের সুগন্ধ নিতে ইচ্ছে করবে। আজকের গল্প বেশ কয়েকটি চা বাগান দিয়ে ঘেরা উপত্যকীয় অফবিট জায়গা, অফবিট হ্যামলেট অফ দার্জিলিং তাবাকোশিকে নিয়ে। নিরিবিলি ও শান্তভাবে সময় কাটানোর জন্য এক অপূর্ব ঠিকানা। শিলিগুড়ি থেকে মাত্র 54 কিলোমিটার এবং মিরিক থেকে মাত্র 8 কিলোমিটারের মধ্যে অবস্থিত তাবাকোশি। শিলিগুড়ি থেকে বেরিয়ে দুধিয়া পেরিয়ে ঋষি রোড ধরে টিংলিং ভিউ পয়েন্ট পেরিয়ে প্রথমে আসবে মিরিক। বলয়গুলি এক অন্য মাত্রা দিয়েছে তার কয়েকটি তাবাকোশির চারপাশে অবস্থিত। তার মধ্যে উল্লেখযোগ্যভাবে রয়েছে গোপালধারা, ওকাই টি স্টেট, থারবো টি স্টেট, মাগারজং টি স্টেট, সাংমা টি স্টেট ইত্যাদি। তাবাকোশি গ্রামের পূর্ব নাম ছিল রাংভাং খোলা। গ্রামের মধ্য দিয়ে বয়ে চলা নদীর নামানুসারে পরবর্তীতে তাবাকোশি নামকরণ হয়। তাবা বা তাম্বা মানে হলো তামা, কোশি শব্দের অর্থ হলো নদী, অর্থাৎ তামাটে রঙের নদী। তাবাকোশির পর্যটনে শুরু হয় তৎকালীন হিল কাউন্সিলের চেয়ারম্যান স্বর্গীয় সুভাষ কেশির মহাশয়ের হাত ধরে। মিরিক থেকে বেরিয়ে থারবো টি স্টেট যে ফ্যাক্টরি রয়েছে সেখান থেকে বেরিয়ে প্রথম যে রাইট টার্ন সেই রাস্তা ধরে এগোতে হবে। আমরা এই মুহূর্তে চলেছি তাবাকোশি গ্রামের দিকে, আমাদের অফবিট ডেস্টিনেশন। সেখান থেকে মাত্র 5 কিলোমিটার দূরেই তাবাকোশি অবস্থিত। গ্রামে ঢুকতেই পড়বে রাংভাং নদী, তার উপরে নির্মিত পুরনো লোহার ব্রিজ। রাংভাং নদী হল তাবাকোশি ট্যুরিজমের মেইন সেন্টার। এছাড়াও রয়েছে গোপালধারা চা বাগান, করণবের গ্রাম ও শাখামগাঁও। নদী, পাহাড় ও চা বাগান দিয়ে বেষ্টিত এই গ্রাম রাত্রি যাপনের এক অন্যতম জায়গা হতে পারে। আপনি সাঁতার জানুন বা নাই জানুন, পাহাড় ভেঙে গ্রামের বুক চিরে চলা রাংভাং নদীর শীতল প্রবাহ ভিজিয়ে দেবে আপনাকে, আপনার মন ও হৃদয়। নদীর একপাশে বিশাল জায়গা জুড়ে রয়েছে দার্জিলিং ডিস্ট্রিক্টের একমাত্র বিষ্ণু মন্দির। আমরা এই মুহূর্তে চলেছি বিষ্ণু মন্দিরের দিকে। সেখানে দর্শন সেরে আমরা যাব আমাদের পরবর্তী গন্তব্যে। নদীর আরেক পাশে রয়েছে প্রাচীন এক শিব মন্দির, আমরা সেখানেও দর্শন সারব। রাংভাং নদী লাগোয়া রয়েছে বড় আকারের একটি সুইমিং পুল। যদিও পরিচর্যার অভাবে বর্তমানে সেই সুইমিং পুলের অবস্থা তুলনামূলকভাবে খারাপ। নির্বিঘ্নে সময় কাটানোর জন্য সেখানে রয়েছে বিশাল বড় আকারের একটি পার্ক, যেটি তাবাকোশি পার্ক নামে পরিচিত।
নিরিবিলি ও নির্বিঘ্নে সময় কাটানোর পাশাপাশি আরও যে সুবিধাগুলির জন্য এই তাবাকোশি হতে চলেছে ট্যুরিজমের এক অন্যতম হটস্পট, সেগুলি হল সেখানে আপনারা বিভিন্ন প্রজাতির পাখি দেখতে পারবেন, অর্গানিক ফার্মিংয়ের ব্যাপারগুলো দেখতে পারবেন, সঙ্গে রিভারসাইড ক্যাম্পিং আপনারা করতে পারবেন। যদিও কিছু হোমস্টে সেই ক্যাম্পিংয়ের ব্যবস্থা করে থাকে। সঙ্গে আপনাদের মাছ ধরার শখ থেকে থাকলে আপনারা নদীতে নেমে মাছ ধরতে পারবেন, কিংবা ছিপ দিয়ে সেখানে মাছ ধরতে পারবেন। চাইলে আপনারা ছোট ট্রেকেও বেরোতে পারেন, কারণ সেখানে পার্শ্ববর্তী শাখা অমুকরণবীর গ্রামের দিকে, বা চাইলে আপনারা নদী বরাবরও ট্রেকে যেতে পারেন। তাবাকোশির একটি বিশেষ সুবিধা হলো বিভিন্ন যে দর্শনীয় স্থানগুলি আছে সেগুলো খুব কাছাকাছি অবস্থিত। তাই আপনারা পরিবারের সকল সদস্য অর্থাৎ বড় ও ছোটদের নিয়ে অনায়াসে সেখানে সময় কাটাতে পারবেন। সঙ্গে বিভিন্ন জায়গাগুলো খুব সুন্দরভাবে ঘুরে দেখতে পারবেন। তাবাকোশির চারপাশ আনাচে কানাচে মনে হবে তুলিতে একটা ক্যানভাস। অফবিট ডেস্টিনেশন তাবাকোশিতে থাকার জন্য চারদিকে ছড়িয়ে রয়েছে প্রচুর হোমস্টে। আপনারা সেসব হোমস্টেগুলোতে সুন্দরভাবে সময় কাটাতে পারবেন। হোমস্টের যাবতীয় বিবরণ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। জনপ্রতি দিন ও রাত থাকার জন্য সেখানে খরচ পড়বে ২,০০০ টাকার আশেপাশে। তার সঙ্গে সঙ্গে সেখানে টেন্টেরও ব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে টেন্টেও থাকতে পারবেন। ঘোরাঘুরির মাঝে পাহাড়ি চায়ে চুমুক দিতে কখনোই ভুলবেন না। শিলিগুড়ি থেকে মিরিক হয়ে আপনারা তাবাকোশি গিয়ে থাকলে মিরিকের যে উল্লেখযোগ্য স্পটগুলি রয়েছে সেগুলো অবশ্যই ঘুরে দেখবেন। যেমন রয়েছে মিরিক লেক বা সুমেন্দু লেক, রয়েছে বড় কমলা বাগান, রয়েছে বোকার মনাস্ট্রি, রয়েছে ডন বস্কো স্কুল, রয়েছে ডন বস্কো চার্চ। পাহাড়ি রাস্তা পেয়ে যাওয়ার সময় মিরিকে কিছুক্ষণ বিশ্রামের সঙ্গে সঙ্গে আপনারা সেখানকার বিখ্যাত টুরিস্ট স্পটগুলি রয়েছে সেগুলো দেখে নিতে পারবেন। বেশিক্ষণ সময় লাগবে না। সঙ্গে কেনাকাটায় আপনারা আগ্রহী হয়ে থাকলে শৌখিন কিছু জিনিসপত্র সেখানে আপনারা কেনাকাটা করতে পারেন। One of the famous tourist spot of Mirik, এটি বোকার মনাস্ট্রি। সেখানে আপনারা প্রবেশ করতে পারবেন। ভিতরে ছবি তোলা ও ভিডিওগ্রাফি পুরোপুরিভাবে নিষিদ্ধ রয়েছে। আপনারা চাইলে বাইরের থেকে ছবি ভিডিও করতে পারেন। থারবো টি ফ্যাক্টরি থেকে মোটামুটি 4 থেকে 5 কিলোমিটারের মধ্যে পড়বে আরও দুটি উল্লেখযোগ্য টুরিস্ট স্পট, যার একটি হলো গোল পাহাড় আর একটি নাকাপানি লেক।
আপনারা দার্জিলিং থেকে লেপচা জগৎ হয়ে তাবাকোশি এসে থাকলে শেষ পদ্ধতি রাস্তায় পেয়ে যাবেন। এটি হলো গোলপাহাড় টুরিস্ট স্পট। পাহাড়গুলি দেখতে অনেকটা উল্টানো বাটির মতো মনে হবে। গোলপাহাড় থেকে মোটামুটি 800 মিটারের মধ্যে রয়েছে নাহাপানি লেক। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।